বন্ধুরা, তিল তিল করে কষ্ট করে পরিশ্রম করে এই ধরনের একটা ছোট্ট ক্ষুদ্র ব্যবসা তৈরি করেছিলাম নন এমপিও শিক্ষক হিসেবে। আমাদের যেহেতু কলেজ কোনো বেতন দেয় না, আমাদের মানবেতর জীবনযাপন করতে হয়। এই নন এমপিও শিক্ষক হিসেবে সমাজে দুমুঠো ডাল ভাতের আশায় একটা প্রতিষ্ঠানে তিল তিল করে এই ধরনের পুঁজি তৈরি করেছিলাম। এই ক্ষুদ্র প্রতিষ্ঠানের তিল তিল করা ৩-৪ বছরের জমানো পুঁজিটা দেখেন অনায়াসে শিকল কেটে এরকম রাত্রিবেলা চুরি করে নিয়ে যাচ্ছে, চোখের সামনে দিয়ে সিসি ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে। অথচ আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসনকে আমরা যখন অভিযোগ দায়ের করতে গিয়েছি তখন সেখান থেকে কোনো প্রকারের অভিযোগ নিচ্ছে না, বলছে ডিউটি অফিসার নাই, অভিযোগ যেখানে করবেন সেখানে কারেন্ট নাই, বিভিন্ন প্রকারের অজুহাত। আমার মনে হচ্ছে বাংলাদেশের সকল জেলখানা থেকে চোর, ডাকাত, ছিনতাইকারী সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে এবং ওপেনভাবে চুরি করে বেড়াচ্ছে। এক কথায় চুরি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজি এগুলো এতভাবে বেড়েছে। হানি ট্র্যাপে ফেলে মানুষের কাছ থেকে টাকা আদায় করা, ব্যবসায় চাঁদা আদায় করা, এই যে এত পরিমাণ বেড়ে গিয়েছে যেটা বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করছে। বাংলাদেশের ভাবমূর্তি আজকে পৃথিবীর কাছে ক্ষুণ্ণ হচ্ছে। আমার মনে হয় এগুলোর একমাত্র কারণ হচ্ছে দক্ষ মানব সম্পদ আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে না, চোরচুট্টা তৈরি হচ্ছে। কারণ বাংলাদেশের একমাত্র নন এমপিও শিক্ষকদেরকে সরকার বেতন দিতে পারে না। আর যখন স্টুডেন্টরা জানে আমার শিক্ষকের বেতন হয় না, তখন তারা চোর হয়। কেন হয়? জানে যে শিক্ষক হলে তো আর বেতন পাওয়া যায় না, চুরি করলে তো টাকা পয়সা কিছু পাওয়া যায়। এই যে দক্ষ মানব সম্পদগুলো তৈরি হচ্ছে না একমাত্র বেতন না দেওয়ার কারণে। কারণ বেতন যখন আপনি শিক্ষককে দিচ্ছেন না, তখন শিক্ষক ক্লাসে না যেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠানে সময় দিচ্ছে এবং তাতে করে সে পাঠদান করাতে পারছে না এবং দক্ষ মানব সম্পদ তৈরি হচ্ছে না। এই সব কিছুর মূলে রয়েছে শিক্ষা খাতের অনিয়ম এবং সীমাহীন দুর্নীতি। বাংলাদেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমলাতান্ত্রিকতা। আজকে বেতন খাতে কোনো বরাদ্দ নেই, কিন্তু লুটপাটের যে সকল প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলোতে প্রচুর পরিমাণে টাকা পয়সা ঢালা হচ্ছে। তার বাস্তব প্রমাণ হলো এই ধরনের সমাজের চুরি, যেখানে অনায়াসে চুরি হচ্ছে। এই ভিডিও ফুটেজ নিয়ে গিয়ে থানায় যাওয়া হয়েছে, থানা থেকে কোনো অভিযোগ নিচ্ছে না। বোঝা যাচ্ছে যে পুলিশ প্রশাসনও নিরুপায় এই ধরনের চোর, ছিনতাইকারী, চাঁদাবাজদের কাছে। সুতরাং বাংলাদেশের দক্ষ মানব সম্পদ তৈরি করতে হলে শিক্ষকদের বেতন দেওয়াটা খুবই জরুরি। যখন শিক্ষকদের আপনারা বেতন দিবেন তখন অবশ্যই দক্ষ মানব সম্পদ তৈরি হবে, এই ধরনের চোর ছেঁচড়া তৈরি হবে না। বাংলাদেশে প্রচুর পরিমাণে চুরি হচ্ছে। যারা আবাসিক এলাকায় বসবাস করেন বা যারা যেখানে আসেন, গ্রামে গঞ্জে শহরে অলিতে গলিতে প্রত্যেক জায়গাতে এই শিকল কাটা চোর, যারা গ্রিল কেটে, চালা কেটে, এক কথায় জীবনের নিরাপত্তা নেই। পাশাপাশি দেখেন বড় বড় মালামালগুলো দেখেন অনায়াসে চুরি করে ঘাড়ে তুলে নিয়ে যাচ্ছে, হাজার হাজার টাকার মালামাল। এগুলো তিল তিল করে গড়ে তোলা একটা ক্ষুদ্র প্রতিষ্ঠানের সম্পদ। এই সম্পদগুলো চুরি করে অনায়াসে তুলে নিয়ে যাচ্ছে। আর থানায় যাওয়ার পরে এই থানার ডিউটি অফিসাররা এই এক কথায় অভিযোগ আমলে নিচ্ছে না, বলছে ডিউটি অফিসার নাই। তারপরে অভিযোগ যেখানে করবেন সেখানে কম্পিউটার ম্যান নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। এক কথায় হ জ বরলা একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গিয়েছি। আমরা সাধারণ জনগণ এই ধরনের চুরি, ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি, ধর্ষণ এইসব বিষয়গুলো থেকে আমরা মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আমাদেরকে মুক্তি করে দেন। কারণ আমরা সহ্য করতে পারছি না। আমরা এরকম বাংলাদেশ কি চেয়েছিলাম? এরকম চোরের বাংলাদেশ আমরা চাইনি। পুরো বাংলাদেশটা চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং এই ধরনের ডাকাত দ্বারা ভরে গিয়েছে। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটি বেশি করে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রকৃত চোরগুলো ধরা পড়ে। ধন্যবাদ সবাইকে।